হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে? তো তোমাদের সঙ্গে এমন একটা ব্লগ শেয়ার করে নিতে যাচ্ছি যেটা হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো স্বর্ণ মন্দির মানেই কিন্তু একটা বিশাল ধরনের এক্সাইটমেন্ট। এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের বাইরের পুরো ভিউ। আমরা কিন্তু পৌঁছে গেছিলাম প্রায় 2:30-3টের সময়। তো দেখো, স্বর্ণ মন্দিরে ঢোকার আগে আমরা স্বর্ণ মন্দিরে পাগড়ি পরে নিয়েছি। তো যে পাগড়ি সেটা পরতে পারিনি, তো পাগড়ি মোটামুটি পরে নিয়েছি এবং পুরোটাই ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং বাইরে দেখো একটা সুন্দর ফোয়ারা আছে, তো ফোয়ারাটাও দেখতে অসাধারণ, আমার তো দারুণ লেগেছে। এবং ফোয়ারার কাছেও আমরা ভিডিও করে নিচ্ছিলাম, তার সঙ্গে সঙ্গে বাইরের ভিউটাও আমি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিয়েছি। কিছুটা পিক তুলেছি, কিছুটা ভিডিও করেছি, কিছুটা রিলস বানিয়েছি, কিছুটা শর্টস বানিয়েছি। সব মিলিয়ে কিন্তু পুরো বাইরেটাই আমরা অনেকক্ষণই কাটিয়েছি, কারণ আমাদের টাইম ছিল অনেকটাই, আর পুরোটাই আমাদের শেয়ার করে নেওয়ার ব্যাপার ছিল। তো তাই আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে। তো দেখো, এরপরে আমরা কিন্তু স্বর্ণ মন্দিরের ভেতর দিকে ঢুকে যাব। তো স্বর্ণ মন্দিরের গেট দিয়ে যখন ভেতর দিকে ঢুকছি, তখন ঢোকার পরেই এরকম একটা ভিউ পেয়েছিলাম। তো ভিউটা অসাধারণ ছিল। তো দেখো, ভিউতে ঢুকলাম। তো ঢোকার পর ভেতরের জায়গাটা এরকমই ছিল। তো যাওয়ার পর স্বর্ণ মন্দিরটা দেখা যাচ্ছে, তবে এখনও পর্যন্ত ভালো রকম দেখা যাবে না, কারণ দূর থেকেই ভিডিও ক্লিপ নিতে হচ্ছিল। এরপরে ভেতরে ঢোকার পর দেখছিলাম, তো ওখানে যাওয়ার জন্য মানে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল বলে একটা রাস্তা তৈরি করা হচ্ছিল, যেটা কার্পেটের রাস্তা দিয়ে তৈরি হচ্ছিল। আর খুব ভালো করে ভিডিও করতে দিচ্ছিল না, কারণ ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও করাটা অ্যালাউ ছিল না। তো তবুও তার মধ্যে ভিডিও করতে দিচ্ছিল, যতটা ভিডিও করতে দিচ্ছিল ততটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তার মধ্যে এখানে দেখো, ওই ঠান্ডার মধ্যে এরা কিন্তু সবাই স্নান করছিল, কারণ ভগবানের বা এই গুরুদুয়ারের স্নান মহাস্নান, এতে অনেকেই বিশ্বাস করে, তাই ওখানে স্নান করছিল। আমরা কিন্তু স্নান করিনি, আমরা জাস্ট কিছুটা ভিডিও ক্লিপ হিসাবে নিয়েছিলাম। এবং গুরুদুয়ারের স্নান হিসেবে অনেকেই স্নান করছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ভেতরে চলে যাব। তো ভেতরে যাওয়ার আগে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি আর মৌলি ভিডিও করছিলাম, তার মধ্যে পাপাইও মাঝে মাঝে ভিডিও করার জন্য নিচ্ছিলাম, আর কিছুটা ভিডিও পাপাইও করে দিচ্ছিল। তো পুরোটা তোমাদের সঙ্গে মোটামুটি দেখালাম। এরপরে আমরা কিন্তু স্বর্ণ মন্দিরের প্রায় কাছে চলে এসেছি। তো চলে আসার পর এবার ঢুকতে হবে, কারণ আমাদের কাছে ছিল ব্যাগ। সেই ব্যাগ কিন্তু নিয়ে ঢুকতে দেবে না। তো আমার কাঁধে দেখো ব্যাগ আছে, ব্যাগ রাখতে যেতে হয়েছিল। তো প্রথমে তো আইডিয়া ছিল না যে ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না, তো ওরা কিন্তু লাইনে দাঁড়ানোর পর বললো ব্যাগ রাখুন, ব্যাগ ছাড়া আমরা ব্যাগ দিয়ে ঢুকতে দেব না। তো ব্যাগটা রাখতে যেতে হয়েছিল এবং তার মধ্যে আমরা ভিডিও করে নিচ্ছিলাম। তো মৌলির ব্যাগটাও রাখতে যেতে হয়েছিল, কিন্তু ও তারপরে বলতে ওকে ছোট ব্যাগ ছিল বলে ঢুকতে দিয়েছে। তো আমি স্বর্ণ মন্দিরে মোটামুটি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কে স্বর্ণ মন্দিরে এসেছো বলো, এবং তোমাদের স্বর্ণ মন্দির কেমন লেগেছে? পাঞ্জাব কে কে ঘুরতে এসেছো, পাঞ্জাব ঘুরতে এসে স্বর্ণ মন্দির দেখোনি, তো আমি বলবো অবশ্যই স্বর্ণ মন্দির দেখো, নাহলে কিন্তু কিছু একটা বিশাল ব্যাপার কিন্তু মিস করে যাবে। তাই তোমাদের বলবো অবশ্যই স্বর্ণ মন্দির দেখে নেওয়ার দরকার আছে। এরপরে লাইন দেওয়ার পর গেটে প্রায় চলে এসেছি, এবং গেটে আসার পর ঢুকবো, কিন্তু ভিতরের ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ একদম ভেতরে ক্লিপ শেয়ার করতে দেয়নি, ওরা ক্যামেরা করতে দেয়নি। তো তবে পুরো মন্দিরটা একদম ঝাঁ চকচকে সোনার মন্দির, মানে বুঝতেই পারছো, বেশ সুন্দর লাগবে। আমার মনে হয় তোমরা যারা যারা এসছো তারা জানো, আর যারা আসোনি তারা অবশ্যই একবার এসে দেখে যেতে পারো, জীবন সার্থক হয়ে যাবে। তবে একটু ভক্তি সহকারে এলে সেটাও একটা বিশাল ব্যাপার। অবশ্যই ভক্তি সহকারে এসে দেখতে পারলে তো দারুণই ব্যাপার। তো যে যেমন পারবে সেই অনুযায়ী দেখো এবং সঙ্গে থেকো। তাছাড়া আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও, এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এবং আমার সাথে যাতে জুড়ে থাকতে পারো। আর নতুন নতুন কী কী ভিডিও
ভিডিও চাইছো সেটাও আমাকে বলো, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এইভাবে আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা জানাবে যে কী ধরনের ভিডিও চাও। আর বাইরে দেখো যে জলটা ছিল সেখানে কিন্তু অ্যাকোয়ারিয়ামের মাছের মতো অনেক বড় বড় মাছ ছিল, সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের এগুলো দেখে সব ভালো লাগবে। যাই মনে করো সেটা কমেন্টে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। টাটা।